हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज तोमादेर साथे शेयर करब बाँधाकपि दिए दारुण टेस्टी सुस्वादु एकटी रेसिपि। एकघेয়েমি बाँधाकपि खेते भालो ना लागले आज जारा बाँधाकपि पछंद करो ना तारा एकबार এই रेसिपि ट्राई करे देखते पारो। এটা খেলে তোমরা কিন্তু বাঁধাকপির প্রেমে পড়ে যাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। আমি এটা তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষভাবে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলা একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমি ফোটাতে বসিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বাঁধাকপির পাতা। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি তুলে নেব। দেখো পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে। তুলে জল ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এদিকে আমি নিয়েছি 1 বাটি মুগ ডাল। 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি এই ডাল দিয়ে দেব। এই ডালের মধ্যে সামান্য জল আছে, আমি আলাদা করে আর জল দেব না। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। আমি একদম স্মুথভাবে ব্লেন্ড করে নেব। একদম স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে এই পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে পাতার উপরে যে মোটা অংশটা দেখছো, এটা আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এটা করলে কি হবে, আমি যখন এই পাতাগুলো ভাজ করতে কিন্তু অসুবিধা হবে না। একই রকমভাবে সব পাতাগুলোর এই মোটা অংশটা আমি কেটে নেব। সব পাতাগুলো থেকে আমি মোটা অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিলাম, তার উপর একটা পাতা আমি বিছিয়ে নিচ্ছি। ডালের যে পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নেব আর পুরো পাতাতে আমি লাগিয়ে নেব। এরপর এই পাতার উপরে আরও একটা পাতা আমি বিছিয়ে দিচ্ছি। তার উপরেও আমি ডালের পেস্ট লাগিয়ে নেব। খুব বেশি করে লাগানোর দরকার নেই, অল্প করে লাগালেই হবে। আমি এখানে 3টি পাতা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে তার থেকে বেশিও পাতা নিয়ে নিতে পারো। এরপর আমি 2 সাইড থেকে এইভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। এরপর অন্য সাইড থেকে আমি একটু রোল করে নেব। একটু টাইট করে রোল করে নিতে হবে। একই রকমভাবে আমি বাকি পাতাগুলো এইভাবে রোল করে নেব। 6টি পাতা দিয়ে আমি 2টি রোল তৈরি করে নিয়েছি। এদিকে আমার কিছুটা ডালের পেস্ট রয়ে গেছে। এখন এই একটা করে রোল নিয়ে নেব আর এই রোলের চারি সাইডে আমি এই ডালের পেস্ট লাগিয়ে নেব আর গরম তেলে ছেড়ে দেব। আমি আগে থেকে একটি কড়াইতে সরষের তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি উল্টে দেব। আমার এই কড়াইটি ছোট, একটু উল্টাতে অসুবিধা হচ্ছে। উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে 2 সাইড উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ। এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরে খুবই সামান্য পরিমাণে। মশলাটা একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণ দিলে তেল ছিটকে গায়ে আসবে না। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো, খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।
একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আমি হাতেই বেটে নিয়েছি, যেহেতু অল্প পরিমাণে মশলা তো মিক্সিং জারে দিলে কিন্তু ভালো করে পেস্ট হবে না। একটু ভেজে নেব যাতে এই আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। কালারের জন্য নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ। এটা যদি পছন্দ না হয় স্কিপ করতে পারো, অবশ্য দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। ভালো করে একটু কষিয়ে নেব। এদিকে এই রোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি একটু পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু পিস করে নিতে পারো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে আমি বাকি রোলটাও এইভাবে কেটে নেব। মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবে, গরম জল দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া এই রোলগুলো। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। গ্রেভি দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। অবশ্যই চিনি দেবে, চিনি দিলে কিন্তু নিরামিষ রান্না যেহেতু খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এরপর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে নেব, গ্যাস আমি অফ করে দেব। তৈরি হয়ে গেছে অসম্ভব সুস্বাদু বাঁধাকপির নিরামিষ এই রেসিপি। এখন আমি নামিয়ে নেব। একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো লাগছে না? তো একবার এইভাবে ট্রাই করে দেখো, আমি বলছি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কাছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।